হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, আজ আমরা অ্যানিম্যাল কিংডমের এমসিকিউ পড়ব। চলো আমরা ক্লাস শুরু করি। সঠিক উত্তরটি নির্বাচন করো, মানে এমসিকিউ। নাম্বার 1, কোয়ানোসাইট কোষ কার বৈশিষ্ট্য? অ্যানিলিডার, আর্থ্রোপোডার, একাইনোডার্মাটার, পরিফেরার। রাইট আনসার ডি, পরিফেরার। নাম্বার 2, স্পঞ্জোসিল যে কোষ দিয়ে আবৃত থাকে তা হলো অ্যামিবোসাইট, পোরোসাইট, কোয়ানোসাইট, ফ্যাগোসাইট। কোয়ানোসাইট রাইট আনসার। হাইড্রার দেহগহ্বরকে বলে আর্কেন্টেরন, সিলেন্টেরন, সিলোম, হিমোসিল। রাইট আনসার সিলেন্টেরন। কোনটি সিলেন্টারেট? সি ফিশ, সি অর্চিন, সি পেন, সি কিউকাম্বার। রাইট আনসার সি পেন। হাইড্রার নিমাটোসিস্টে কোন রাসায়নিক পদার্থ থাকে? হিমাটিন, হিমোজয়েন, হিপনোটক্সিন, আগ্লুটিনোজেন। রাইট অ্যান্সার হিপনোটক্সিন। পলিমরফিজম দেখা যায় হাইড্রোজোয়াতে, স্কাইফোজোয়াতে, অ্যান্থোজোয়াতে, রাইজোপোডাতে। রাইট অ্যান্সার হাইড্রোজোয়াতে। ওবেলিয়ার জীবনচক্রকে বলে নিওবেটিন, যৌনুময়, মেটাজেনেসিস, মেটামরফোসিস। রাইট অ্যান্সার মেটাজেনেসিস। স্ট্যাটোসিস্ট কোন প্রাণীর সংবেদী অঙ্গ? অ্যাসকারিস, প্যারামিসিয়াম, টিনিয়াম, ওবেলিয়ার মেডুসা। রাইট অ্যান্সার ওবেলিয়ার মেডুসা। কোনটি সঠিক জোড়? ক্যাটলফিশ, অস্টিকথিস, জেলিফিশ, স্কাইফোজোয়া, ক্রেফিশ, কন্ড্রিকথিস, সিলভারফিশ, অ্যানিলিডা। রাইট অ্যান্সার জেলিফিশ, স্কাইফোজোয়া। কোনটি ভুল জোড়? নিডারিয়া, প্যারাপেডিয়া, অ্যানিলিডা, ম্যালপিজিয়ান নালিকা, আর্থ্রোপোডা, নেফ্রিডিয়া, ডি, মোলাস্কা, পেকটিন। রাইট অ্যান্সার ভুল অ্যান্সার, কিন্তু ভুল জোড়। এই কোশ্চেন অনুযায়ী রাইট অ্যান্সার নিডারিয়া, প্যারাপোডিয়া। এখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল, কিন্তু বলছে কোনটি ভুল জোড়, বলেই দিয়েছে ভুল জোড়, এই দুটো ভুল জোড়। সেই অ্যান্সারটাই এখানে দিতে হয়েছে এটা। নেক্সট, সিফ্যান কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী? নিডারিয়া, একাইনোডার্মাটা, মোলাস্কা, সিলেন্টারেটা। রাইট আনসার নিডারিয়া। পলিপ দশা কোথায় থাকে না? হাইড্রা, ওবেলিয়া, অরেলিয়া, ফাইজেলিয়া। রাইট আনসার অরেলিয়া। নেক্সট, কোনটি প্ল্যাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত? টিনিয়া, ফেরিটিমা, প্লাজমোডিয়াম, অ্যাসকারিস। রাইট আনসার টিনিয়া। ফ্লেম কোষের কাজ হলো সংবহন, রেচন, পুষ্টি, শ্বসন। রেচন রাইট আনসার। টিনিয়া সোলিয়ামের গৌণ পোষক হলো মানুষ, শূকর, ভেড়া, গরু। রাইট আনসার শূকর। কোন প্রাণীটি ত্বক ভেদ করে দেহে প্রবেশ করে? গোলকৃমি, ফিতাকৃমি, হুককৃমি, আর্থওয়ার্ম। রাইট আনসার হুককৃমি। অ্যাসকারিসের দেহপ্রাচীর ও পৌষ্টিকনালীর অন্তর্বর্তী স্থানকে বলে সিলোম, অ্যাসিলোম, সিলেন্টেরন, সিউডোসিলোম। রাইট আনসার সিউডোসিলোম। উচের এরিয়ার গৌণ পোষক কোনটি? অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা, বেলে মাছি, সিসি মাছি। রাইট আনসার কিউলেক্স মশা। নেক্সট, নিচের কোন রোগটি মাইক্রোফাইলেরিয়া ব্যাংক্রপ্টি আক্রান্ত? ম্যালেরিয়া, ডায়রিয়া, ফাইলেরিয়া, স্লিপিং সিকনেস। রাইট আনসার ফাইলেরিয়া। নেক্সট, অ্যাসকারিসের লার্ভাকে কি বলে? র্যাবিটিফর্ম, সিস্টি সার্কাস, হেক্সাকান্থ, অঙ্কোস্ফিয়ার। রাইট আনসার র্যাবিটিফর্ম। নেক্সট, এলিফ্যান্টিসিএসি রোগের কারণ হলো অ্যান্টামিবা, অ্যাসকারিস, উচেরেরিয়া, সেটসি ফ্লাই। রাইট অ্যান্সার উচেরেরিয়া। সঠিক মিল কোনটি? কিউলেক্স ম্যালেরিয়া, অ্যান্টামিবা কালাজ্বর, লিসমেনিয়া, স্লিপিং সিকনেস, উচেরেরিয়া, ফাইলেরিয়া। এখানে এই দুটো ভুল আছে, এগুলো ভুল আছে, কিন্তু এটা ঠিক, তাই বলছে সঠিক মিল কোনটি? এটা রাইট আনসার উচেরেরিয়া, ফাইলেরিয়া। নেক্সট, ট্রোকোফোর লার্ভা কোথায় দেখা যায়? মোলাস্কা ও অ্যানেলিডায়, অ্যানেলিডা ও নিডারিয়ায়, অ্যানেলিডা ও পরিফেরায়, মোলাস্কা ও নিডারিয়ায়। রাইট আনসার মোলাস্কা ও অ্যানেলিডায়। কেঁচো ও আরশোলার সাধারণ বৈশিষ্ট্য কোনটি? নেফ্রিডিয়াম, ম্যালপেজিয়ান নালিকা, নিরে টঙ্কীয় স্নায়ুরজ্জু, মুক্ত সংবহনতন্ত্র। রাইট আনসার নিরে টঙ্কীয় স্নায়ুরজ্জু। কেঁচোর দেহের কোন খণ্ডকে সীতা থাকে না?
ক্লাইটেলাম প্রথম খণ্ড শেষ খণ্ড, আর ক্লাইটেলাম প্রথম ও শেষ খণ্ড। রাইট আনসার ক্লাইটেলাম প্রথম ও শেষ খণ্ড। নেক্সট, অ্যানিলিডার রেচন অঙ্গ হলো স্ট্র্যাটোসিস্ট, নেফ্রিডিয়া, ম্যালপিজিয়ান নালিকা, বৃক্ক। রাইট আনসার নেফ্রিডিয়া। বদ্ধ সংবহনতন্ত্র থাকে কেঁচোয়, আরশোলায়, ঘাসফড়িংয়ে, প্রজাপতিতে। রাইট আনসার কেঁচোয়। নেক্সট, নিচের কোনটি অ্যানিলিডার বৈশিষ্ট্য নয়? মেটামেরিক সেগমেন্টেশন, রেচন অঙ্গ নেফ্রিডিয়া, ক্লাইটেলাম, সিউডোসিলোম। নয় বলেছে, নয়, তার মানে অ্যানিলিডার বৈশিষ্ট্য নয়, হচ্ছে সিউডোসিলোম। রাইট আনসার সিউডোসিলোম। কেঁচোর স্পার্মাথিকার কাজ হলো ডিম্বাণু উৎপাদন, শুক্রাণু উৎপাদন, অপর কেঁচোর শুক্রাণু সঞ্চয়, অপর কেঁচোর ডিম্বাণু সঞ্চয়। রাইট আনসার অপর কেঁচোর শুক্রাণু সঞ্চয়। নেক্সট, কোন মৌমাছির দেহে মোমগ্রন্থি পাওয়া যায়? পুরুষ মৌমাছি, রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, স্ত্রী মৌমাছি। রাইট আনসার শ্রমিক মৌমাছি। কোন প্রাণীরা ফেরোমেনের সাহায্যে যোগাযোগ রক্ষা করে? পতঙ্গ, পাখি, অ্যানিলিডা, শামুক। রাইট আনসার পতঙ্গ। পতঙ্গদের থাকে 2 জোড়া পা, 3 জোড়া পা, 4 জোড়া পা, 5 জোড়া পা, 3 জোড়া পা। কোন জোড়াটির মিল নেই? অ্যাপিস ইন্ডিকা, মধু, কেকিয়া, লাক্কা, লাক্ষা, বম্বিক্স মরি, রেশম, পাইলা গ্লোবোসা, মুক্তা। রাইট আনসার পাইলা গ্লোবোসা, মুক্তা। এইটা কিন্তু নিজে ভুল আনসার, কিন্তু এখানে বলেছে কোন জোড়াটির মিল নেই, এই হিসাবে এটা ঠিক আনসার, কিন্তু পাইলা গ্লোবোসা হচ্ছে শামুক। লেডি বার্ড বিটল হলো এক প্রকারের পতঙ্গ, পাখি, সরীসৃপ, উভচর। রাইট আনসার পতঙ্গ। ক্যাটেল ফিশ কোন গোষ্ঠীর প্রাণী? একাইনোডার্মাটা, মোলাস্কা, মেরুদণ্ডী প্রাণী, উভচর। রাইট আনসার মোলাস্কা। সি লার্ভা হলো এক প্রকারের পাইলা, সিপিয়া, অ্যাপ্লিসিয়া, টেরিডো। রাইট আনসার অ্যাপ্লিসিয়া। কোন প্রাণীর সাধারণ নাম ডেভিল ফিশ? সিপিয়া, ললিগো, অক্টোপাস, স্টারফিশ। রাইট আনসার অক্টোপাস। নেক্সট, কালিগ্রন্থি কোন প্রাণীতে পাওয়া যায়? ফ্যাসিওলা, হেপাটিকা, অ্যাস্টেরিয়াস, পাইলা, সিপিয়া। রাইট আনসার সিপিয়া। অসফ্রাটিয়াম কোন কাজে সহায়তা করে? খাদ্য গ্রহণে, পুষ্টিতে, বিপাকে, খাদ্য নির্বাচন ও বর্জনে। রাইট আনসার খাদ্য নির্বাচন ও বর্জনে। সম্পূর্ণরূপে সামুদ্রিক প্রাণী নিয়ে গঠিত পর্বটি কি? আর্থ্রোপোডা, সিলেন্টারেটা, একাইনোডার্মাটা, মোলাস্কা। রাইট আনসার একাইনোডার্মাটা। এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে আমি 40 এমসিকিউ আজকে দিলাম, নেক্সট ক্লাসে বাকিটা দেব। অনেকটাই আছে, এখান থেকে যত বেশি করবে তত এখান থেকে রাইট আনসার করতে পারবে, তার ফলে কী হবে? ভালো নাম্বার পাবে, কারণ এই অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, তোমরা আমার ক্লাসগুলো করো ঠিক মতো, করে নিয়ে তোমরাই লাভবান হবে, কারণ তোমাদের সামনেই সেপ্টেম্বরেই তোমাদের পরীক্ষা। এই পরীক্ষাতে সবটাই এমসিকিউ, নাম্বার তোলার পক্ষে খুবই সহজ ব্যাপার। এমসিকিউতে নাম্বার তোলার পক্ষে খুব সহজ ব্যাপার, কিন্তু তোমাদের খালি পড়তে হবে, জানতে হবে। ভুলভাল অপশান চুজ করলে তো নাম্বার কেটে যাবে। চ্যাপ্টারটা ভালো করে পড়ো, তারপরে এমসিকিউগুলো পড়ো, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমই থাকবে। ওকে, এই ক্লাসগুলো করো, করলে তোমাদেরই লাভ হবে। আমার চ্যানেল হচ্ছে হেল্প স্টাডি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো, তাহলে পরে আমি আরও তোমাদের জন্য ভিডিও করার ইন্সপিরেশন পাবো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।